আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি রান্না করব? ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স এখন কুটে কাটে নেব। আর কালকে ডাটা দিয়ে কালকে একজনের ডাটা দিয়ে গেছে, সেই ডাটা দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দুধ জাল দিব। ওইখানে যে রুম করছিলাম ওইখানে তখন রুম করি নেই, এই পাশে গাছ লাগাই দিয়েছিলাম, বেগুন গাছ। সেই গাছ উঠাই নিয়ে ওই রাস্তার ওইখানে লাগাইছি। এখন সেইখানে একটা বেগুন হয়েছে, এই যে সেই বেগুনটা ছেড়ে নিয়ে এসেছি। বেগুনটা এখন ভাজি করব। আর গতকালকে দুধে চিনি হাঁস কিনে নিয়ে আসলাম। তারা এরকম করিস না, দুইটা দাম হয়েছে 1400। যেহেতু ওই আমার বাড়ির পাশে ওইখানে আমার খালাতো দেবরের ব্যবসা করে, ওর কাছ থেকে নিয়ে আসি। এই যে একটু কম দাম দিতে পারছি। এই একটা, আর এই একটা, দুইটা মারামারি করে। একটা আটারে ঠোকরাই পশম খাইয়ে ফেলে। ওই যে পশম, পাকের দাঁত দিয়ে পশম আছে, পশম খাইয়ে ফেলায়। এই জন্য দুইটা দুই দিকে বাঁধছি। একটা বাঁধছি এই জায়গা, আর একটা বাঁধছি ওই জায়গা। আর এই যে এই দুইটা, এই যে একটা উপরে খাচ্ছে, আর ওই যে নিচে একটা খাইতেছে ময়লা টোকাই টোকাইয়া, পোকামাকড় পোকামাকড় টোকাই টোকাই খাইতেছে। এই দুইটা আমার আব্বা দিয়ে গেছিলো। আর দিয়ে গেছিলো আর একটা, দুইটা হাঁসা দিয়ে গেছিলো খাবার জন্য। সেই দুইটা এত খাওয়ার জন্য আপনার ভাইয়ের রিকোয়েস্ট করলাম যে খাও, না সে খাবে না, বলতেছে কিছুদিন পরে খাও আর একটু মোটা তাজা হোক। এমন মোটা তাজা হয়েছে সেদিনকে ওই যে গাড়ি যায় রাস্তা দিয়ে ভ্যান যাচ্ছে, ওইখানে মরে গেছে। তারপরে ওই আমি আর দেখি নাই। পরে আমার এক ননদে দেখে কইতেছে তোমার হাঁস মরে রয়েছে। আর সব হাঁস থাকে কই দেখেন, সবাই হাঁস থাকে। ও যে আমার ওই বাড়ি, ওইটা তো আমাদের ওই বাড়ি, প্রথম বাড়ি করছিলাম আমরা যে জায়গা কিনা, ওইটারে ইনশাল্লাহ ওইখানে আল্লাহ যদি চায় কিছু করব। ওইখানে হয়তো কিছু করার আশা, বড় করে অন্য কিছু করার আশা আছে। আর সব হাঁস ওই যে ওইখানে থাকলে সমস্যা নেই। আর যদি রাস্তার ওই পাশে ওই যে ধান খেত, ওই যে দেখা যায় কিনা কইতেরি না, ওই যে ধান খেত আছে রাস্তার ওই পাশে, ওইখানে যায় কলার ভিতরে। রাস্তা দিয়ে যদি কেউ নিয়ে যায় তাও দেখা যায় না। এর ভিতরে আমরা ওই পাশে ওই যে 4তলা বিল্ডিং দেখা যায় না, ওই যে টিটুকু দেখা যায়। ওই খালা শাশুড়ির একটা চিনি হাঁস, বড় একটা চিনি হাঁস নিয়ে গেছে। বড় একটা চিনি হাঁস নিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। আমার একটা হাঁস পাই না, কিছু কি হয়েছে না হয়েছে জানি না। কিন্তু আমার ওই যে ওই ভাড়া থাকে ওই জায়গায়, ওরও একটা হাঁস নিয়ে গেছে। আমার একটা, ওনার একটা, আর আমার ওই খালা শাশুড়ির একটা, আর আমার ওই ভাড়া থাকে আমার ওই ননদ, ওর একটা। তিনজনে তিনটে হাঁস নিয়ে গেছে। আর শিয়ালে যদি নিয়ে যায় তো এমনি তো কুকুর বিড়াল আসলে হাঁসে একদম ভাঙ্গে চুরে নিয়ে আসে এই পাশে। আর যেহেতু আমি ওই যে কণা জানলা ওই পাশে শেষের ওইখান দিয়ে থাকি, আর হাঁস যদি ওইখান দিয়ে আসে আমি টের পাই, বোঝা যায় শিয়াল মিয়াল কিছু আসছে। আর এখন এমন চোর বাইরেছে, হাঁসটারে থাবা দিয়া মুখ বন্ধ করে দেয়। এর আগে আমাকে রাস্তার ওই পাশে মেন রাস্তার ওই পাশে 12টা হাঁস, যারা ওই যে ভ্যান গাড়ি চালায় ওরা নিয়ে 12টা হাঁস, চীনা হাঁস না যেন পাতি হাঁস বলতে পারতেছি না, কিন্তু 12টা হাঁস নিয়ে রওনা দিছিল, পরে ধরছে। এখন আমি বলছি যদি আমাদের এইখানে তো মাশাআল্লাহ অনেক জায়গা, সুন্দর মতন জায়গা আছে, যদি সুন্দর মতন গেট টেট দিয়ে যদি রাখা যায় তাইলে পালবো, নাইলে পালবো না।
আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন একটু আমি ভালো আছি। ভালো আছি বলতে ব্যথাটা একটু কমছে, কিন্তু যদি একটু দাঁড়াই থাকি বেশিক্ষণ, একটু বসে থাকি, তাইলে আমার ব্যথাটা আরও করে। ই করতে গেছি, ছাই উঠাইতে গেছি, কালি লাগতেছে। এখন দাঁড়াইয়ে থাকলে বেশি ব্যথা করে, আর বসে থাকলেও ব্যথা করে, যদি শুয়ে থাকি তাও ব্যথা করে। কিন্তু আমার তো মনটা মানে না, শুয়ে বসে থাকতে আমার ভালো লাগে না, আমার এত অসহ্য লাগে। আল্লাহর দ্বারা কই আল্লাহ, ওই যে নিচে থালা বাটিতে এত ময়লা জমছে, নিচের এইখান দিয়ে পরিষ্কার করতে পারতে আসি না। একটু নিচে হইয়ে যে পরিষ্কার করব, সেটাই বলে। একদিন কত আশা করে কত কিছু করে এইগুলো বানাইছি, কত শখের জিনিস, খাইয়ে না খাইয়ে একটা মাল কিনছি, এগুলোর এখন দেখি আর আফসোস করি। এই ফ্রিজটা কিনছিলাম 2008 সালে, যখন আপনাদের ভাই আমার নিয়ে যাবে বলছিল ঢাকা নিয়ে, হ্যাঁ ঢাকায়, ঢাকা 14 নম্বর তখন থাকি। তারপর বলছিলাম যে ফ্রিজ কিনে দিলে তাহলে যাব। এই ফ্রিজটা এখন আমি ব্যবহার করি কম, আমার ভাই ওই পাশে ওর ফ্রিজ নেই, ও এগুলোর ভিতরে জিনিসপত্র খায়। এই যে বরফ জমে রয়েছে, পরিষ্কার করতে পারি না। এখানে আমার একটা কিছু নেই, শুধু আমার এই পানির বোতল, যদি ওই প্রেশার উঠছিল সেদিনকে, এই 2টা পানির বোতল রাখছি। এটা হলো প্রথম জীবনের ফ্রিজ কেনা। আর এই ফ্রিজটা এত ভালো, 8 সাল থেকে মানে 10-15 জায়গা গেছি, আলহামদুলিল্লাহ ফ্রিজটা কিছু হয় নাই। শুধু এইখান দিয়ে যে জং ধরছে, এখন এইটা নাকি এগুলো ঘষে টইসে স্প্রে করা যায়, আর এটার কম্প্রেশন নাকি ওটা খুবই ভালো। আর এইখানে যে মিরপুর 12 নম্বর ছিলাম, এই যে কিছুদিন আগে চলে আসলাম, তখন এই ফ্রিজটা নিলাম। এখন তো ফ্রিজের দাম কেমন সবাই তো জানেনি, একটা ফ্রিজ কিনতে গেলে কত টাকা লাগে তা তো সবাই জানেনি। তা ওইটা হয় না দেখে এইটা নিছি, ওইটা যেহেতু বাড়িতে থেকে গেছিলাম এইটা। আর এইটার মধ্যে আমি সব কিছু ভরে টুরে থুইছি, খাবার টাবার যত জ্বালা, মানে মাছ মাংস সব এইটার ভিতরে আছে টুকিটাকি। এখন আর মাছ কেনার মানে মাছ কোটার বয়তে মাছ কিনি না, যে করবে কে, কারণ আমি তো সেই আগের মতন এখন আর করতে পারি না, এর জন্য বসতেই তো পারি না, তো করবো কীভাবে। আরে পরশু দিনকে সুন্দর করে খাট পরিষ্কার করলাম, একটু বসে বসে ন্যাকড়া ভিজে টিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই চাদর টাদর লাসছি, আর যতটুকু পারছি ওই বেঞ্চ টেঞ্চ ওইগুলো মানে টেবিল টেবিল পরিষ্কার করছি। আর সাইডে কম্বল জমছে, একজনকে বলছিলাম ধুইয়ে দিতে, দয় করে ধয় না, তাই বললাম যে আমার ছেলেরে যে একটা একটা করে ধুইয়ে দাও, ভিজাইয়া খালি আলগা ময়লা, এগুলো তো আর বেশি ময়লা হয় না। তো মানে আজ দুই কাল দুই আর ধোয়া হচ্ছে না, আর এর ভিতরে যদি কেউ পাই তাহলে ধোয়াই দিব, এই জন্য এখানে কেউ শয় না, এই জন্য